ড্রাইভিং এমন একটি জিনিস, এমন একটি খেয়াল, এমন একটি ধৈর্য, এমন একটি ব্রেন ক্ষয় হওয়ার বিষয় এখানে কাজ করে। পৃথিবীর অন্য কোনো কাজে এতটুকু বিষয় আপনার একসাথে কাজ করে না আমার কাছে মনে হয়। কেন? আমরা যখন ড্রাইভিং করি আমাদের খেয়াল করে দেখুন, চোখ, হাত, কান, পা, আপনার সেন্স, আপনার ব্রেন, এভরিথিং একযোগে কাজ করছে। দুর্ঘটনার দুটি বিষয়, যে বিষয়গুলো কোনো ড্রাইভারই কাঙ্ক্ষিত বা চিন্তাও বাইরেও অনেক সময় ঘটে যায়, সেই দুটি বিষয় নিয়ে আলোচনা করবে এবং ড্রাইভিংয়ের মূল তত্ত্ব এবং কী কারণে দুর্ঘটনা ঘটে এবং ড্রাইভিংয়ের কিছু কলাকৌশল এবং ড্রাইভিংয়ের কিছু তাত্ত্বিক জ্ঞান নিয়ে আমরা কথা বলবো। আশা করছি ভিডিওটি অনেক ইফেক্টিভ হবে। কথা হচ্ছে, যারা এই পর্যন্ত দুর্ঘটনায় নিহত হয়েছেন, যেসব ড্রাইভারগণ, যেসব গাড়ির দুর্ঘটনা কবলিত হয়েছে, তারা কি সবাই ড্রাইভার ছিল কি না? ইয়াস, সবাই ড্রাইভার ছিল এবং সবাই এক্সপিরিয়েন্স ছিল, সবাই গাড়ি চালাতে পারতো। সো তাহলে কেন দুর্ঘটনায় পতিত হলো? তারা গাড়ি চালাতে পারতেন, তারা গাড়ি চালাতে জানতেন, তারা এক্সপিরিয়েন্স ছিল, তো সুতরাং কেন এখন দুর্ঘটনা ঘটলো? তো আমরা সেই বিষয় নিয়ে আজকে কথা বলি। তারপরে যে দুটি বিষয় কোনো ড্রাইভার কল্পনাও করতে পারেন না, হঠাৎ করে ঘটে যায়, বাট এটি দিয়ে প্রোটেকশন করার কোনো ক্ষমতা বিষয় আছে কি? আগে বলি নেই যে দুটি বিষয় হচ্ছে, একটি হচ্ছে ধরুন আপনার কোনো গাড়ি 120 স্পিডে আপনি চালাচ্ছেন, হঠাৎ করেই আপনার একটি চাকা বাস্ট হয়ে গেল, আপনি কোনোভাবেই প্রস্তুত না, আপনি কোনোভাবেই জানতেন না, এটা হঠাৎ করে ঘটে গিয়ে আপনার গাড়িটি কোনো খাদে পড়ে গেল, আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না, নিয়ন্ত্রণ হারিয়ে কোথাও উঠিয়ে দিলেন, এরকম বিষয় একটি। এটি আপনার একদম অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। হ্যাঁ, এটি প্রতিরোধ করার উপায় আছে, আমরা সেটি পরে বলছি। নেক্সট হচ্ছে, আপনার পাশ দিয়ে একটি গাড়ি আসছে, আপনি পাশাপাশি একটি গাড়ি ক্রস করছেন যখন, তখন ওই গাড়িটি হঠাৎ চাকা ফেটে বা যান্ত্রিক কোনো নিয়ন্ত্রণ হারিয়ে এসে সরাসরি আপনার উপরে ওখানে গাড়ির উপরে উঠে গেল বা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলো, সেটা আপনি জানতেন না, ওই ড্রাইভারও জানতেন না। তো এইরকম দুটি বিষয়। আরেকটি বিষয় এটার সাথে যোগ করি, সেটি হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত অনেক কিছু হঠাৎ সামনে পড়ে যাওয়া, সেটিও আপনি কল্পনাও করেননি, উনি ব্যক্তিও কল্পনা করেনি, বাট ঘটে গিয়েছে দুর্ঘটনা। তো এখানে কি আপনার কিছু করার ছিল না নিয়তি? জিনিসটি কোনটি বলবো, আপনি কোনটি বলবেন? এখন নিয়তি আমরা মানি যে হ্যাঁ, নিয়তিতে অনেকে বলে থাকে যে হ্যাঁ এটা নিয়তিতে ছিল, ওনার মৃত্যুটা এরকম ছিল বা ওনার কপালে এরকম ছিল, সেজন্য এরকম হয়েছে। আসলে ঈশ্বর সব কিছু জানেন আগে থেকেই, সেটা তার একটি, সেই ঈশ্বর বলেই সেই বিষয়গুলো জানেন। তার মানে আপনার নিয়তিতে আমি এইটুকু বিশ্বাস করি যে মানুষের ভাগ্য নির্ধারণ হয় তার কর্মের উপরে নির্ভর করে, তার ইয়ের উপরে নির্ভর করে। আর আপনি জানেন আপনি এখান থেকে পড়ে গেলে আপনি মারা যাবেন, আপনার পা ভেঙে যাবে, তাহলে সেটি জেনে শুনে তো আপনি নিশ্চয়ই এখান থেকে লাভ দিবেন না। তো ড্রাইভিং যেহেতু এরকম অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটে যেতেই পারে, আমাদের আগে থেকেই ধারণা আছে বা জেনে থাকি, তো সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে কৌশল আমাদের অবলম্বন করতেই হবে। অনেকে এরকম করে থাকেন, গাড়ি যখন চালান মানে সেটাকে কিছুই মনে করেন না, এরকম বিষয়। মানে গাড়ি চালানো এমন একটা জিনিস, ফ্যাশন ইজি একটা বিষয়, মানে ইমোশনাল কোনো বিষয়, মানে আপেক্ষিক কোনো বিষয় এরকম নিয়ে ভাবেন, অনেক হই হুল্লোড় করেন, গান বাজনা দিন। তো আপনার গাড়িটি তো যে কোনো সময় স্টিয়ারিং অনেকে মানে খুব ইজি করে আস্তে করে ধরেন, কোনো এক আঙ্গুল দিয়ে চালান এরকম। তো এখানে তো আপনার চাকার নিচে হঠাৎ করে একটা ইটার পড়তে পারে, আপনার চাকা হঠাৎ ঘুরে যেতে পারে, আপনার চাকা হঠাৎ ব্লাস্ট হয়ে যেতে পারে। তো সেই সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। ওকে, এখন আপনার একটা সামনে পাশ দিয়ে গাড়ি আসলো, এখন আপনি ধরে রাখতে হবে যে আমার পাশ দিয়ে যে গাড়িটি আসছে, কারণ প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে আমার যে কোনো বিপদ হতে পারে, আপনাকে এটা জেনে দিয়ে যেতে হবে। ওই গাড়িটি যে কোনো ভুল করতে পারে, আমাকে জেনেই যেতে হবে। তো আপনাকে ওভাবে প্রিপেয়ার্ড থাকতে হবে। যদি আপনি প্রিপেয়ার্ড থাকেন, তাহলে কিছুটা হলেও আপনি সতর্ক, আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। এই হচ্ছে বিষয়। এই দুটি বিষয় আপনি অনাকাঙ্ক্ষিত বিষয়। আর একটি বিষয় হলো যেটা বললাম, যে হঠাৎ করে দৌড় দেওয়া, হঠাৎ করে কোনো গাড়ি হঠাৎ করে চলে আসা সামনে থেকে, আপনার চিন্তার বাইরে থেকে, যেটি হওয়ার কথা ছিল না। হ্যাঁ, এখানে আপনি যদি 100% কনসেন্ট্রেশন আপনার গাড়ির দিকে মনোযোগ থাকে, আপনি যদি ড্রাইভিংয়ের ফুল কনসেন্ট্রেশন থাকে, তাহলেও এরকম বিষয় যদি সামনে পড়েও যায়, আপনি যদি 1-2 সেকেন্ডও সময় পান, সেই 1-2 সেকেন্ডেও অনেক কিছু করা যায়। বাট সেটি আপনি করতে পারবেন কখন? যখন আপনি এক্সপিরিয়েন্স অনেক হবে, আপনার যখন এক্সপিরিয়েন্স ডে বাই ডে আপনি ইমপ্রুভ করতে পারবেন,
অভিজ্ঞতা লাভ করবেন, তখন আপনি অনেক কিছুই করতে পারবেন 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে। এমনও হতে পারে যে একটি হঠাৎ গাড়ি চলে পড়ে গেল, আপনি 1 সেকেন্ডে আপনার গাড়িটিকে অন্যদিকে টার্ন করে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় দুর্ঘটনার ফলাফল যেভাবে হওয়ার কথা ছিল তার চেয়ে কম হয়েছে। তো এই বিষয়গুলো তাহলে আমার রক্ষা করা, প্রতিরোধ করা সম্ভব। আমরা সেই বিষয়গুলো নিয়ে বলছি। এছাড়াও ড্রাইভিংয়ের আরও কিছু জরুরি বিষয় নিয়ে আমরা কথা বলছি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা চাচ্ছি। এগুলো আসলে আমার পার্সোনাল অপিনিয়ন এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স, এগুলো আপনার সাথে শেয়ার করছি। ভালো মন্দ রেজাল্ট আমি জানি না, ফলাফল কী হবে তাও জানি না। আমার এই কথাগুলো যদি কোনো ভাই শুনে কোনো দিন সেগুলো ফলো করে তার কোনো দুর্ঘটনা থেকে বেঁচে যান, তাহলে সেটি আমার সার্থকতা হবে। একটি প্রাণও যদি আমার এই কথা শুনে বেঁচে যায়, আল্লাহ যেন আমাকে সেই কারণেই ক্ষমা করে দেন। আর এই কথাগুলো আমি যদি দুনিয়াতে বেঁচে নাও থাকি, তাহলেও মানুষ শুনবে দীর্ঘদিন এবং হয়তো আমার জন্য দোয়া করবে। এইটুকুই আমার চাওয়া। তো আমরা যে বিষয়ে কথা বলছিলাম, ড্রাইভিংয়ে এরকম কিছু কৌশল আপনাকে অবলম্বন করতে হয়। ধরুন আপনি একটি গেমস খেলছেন, লাইক রেস, কোনো গেমস, কার গেমস অথবা গেমস। তখন আপনি কী করেন, যেহেতু এটায় মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, সেহেতু আপনি ইচ্ছা মতো এটাকে চালান উল্টাপাল্টা। প্রথম দিকে দেখবেন যে কীভাবে হ্যাঁ মিস হয়ে যাচ্ছে, একটু হলেই গেম ওভার হয়ে যাচ্ছে। আবার একটু পরে দেখেন আস্তে আস্তে আপনি এক্সপার্ট হয়ে যাচ্ছেন, খুব দ্রুত চালাতে পারছেন, আস্তে আস্তে রেস বাড়াচ্ছেন। তারপর আপনি হঠাৎ করে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছেন। তো ড্রাইভিংটা হচ্ছে এরকমই, যেমন আপনার সামনে প্রতিবন্ধকতা থাকবে, আপনার আশেপাশে নানা ধরনের অসঙ্গতি থাকবে, আপনার আশেপাশে সবাই ভুল করতে থাকবে। এখন এটিকে, এই দুর্যোগ বলুন আর প্রতিবন্ধকতা বলুন, সেগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য আপনার বুদ্ধি, কলাকৌশল, যান্ত্রিক যে নিয়মগুলো আপনি অবলম্বন করবেন, সেগুলো হচ্ছে ড্রাইভিং। এখন এই ড্রাইভিং মুখস্থ কোনো বিদ্যা নয়। এই ড্রাইভিংটি একমাত্র এক্সপিরিয়েন্স হতে হয় চালিয়ে। মানে এটাকে মুখস্থ করে বা কাউকে বুঝিয়ে দেওয়ার কোনো বিষয় নেই। সে নিজে নিজে থেকেই সেই বিষয়গুলো ফেস করতে 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 এগুলো থেকে প্রতিরোধ এবং বেরিয়ে যাওয়ার নানা কলা কৌশল সে রপ্ত করে, অভিজ্ঞতা লাভ করে। তো সেই বিষয়গুলো আমরা অনেকে ক্যাচ করতে পারি, অনেকে ক্যাচ করতে পারি না, এবং অনেকে বিষয়টিকে নর্মালি দেখি, অনেকে বিষয়টিকে সিরিয়াসলি দেখি, অনেকে এটাকে তুচ্ছ মনে করি, অনেকে হাসি তামাশা মনে করি, অনেকে কেয়ার করি না। নানা ধরনের মতভেদ, নানা ধরনের মতবাদ এখানে রয়েছে। তো এ কারণেই যে যেভাবে দেখে, সেটি হচ্ছে আমি কীভাবে বাঁচবো সেটি হচ্ছে বিষয়। তো পিছনের যে কথাগুলো বললাম, সেখানে উদ্দেশ্য হলো যে দুটি বিষয় ছিল, যে আমাদের হঠাৎ করেই যে ঘটে যাওয়া যে বিষয়গুলো, এই দুটি বিষয় আপনার আমার কী করণীয় আছে এবং দুর্ঘটনা কিভাবে ঘটে। এখন একটি গাড়ি যখন ওভারটেক করে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা জানি যে ম্যাক্সিমাম গাড়িগুলো ওভারটেক এবং অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনায় পতিত হয়। আমরা পত্রপত্রিকায় এবং বিভিন্ন সংবাদের মাধ্যমে যে বিষয়গুলো প্রিভিয়াস ডেতে দেখেছি, সেগুলো কিন্তু সবগুলোই হচ্ছে এইগুলোর কারণে। এবং কিছু বাংলাদেশি প্রতিষ্ঠান বা বাংলাদেশি বড় বড় কিছু প্রতিষ্ঠানও এখানে রায় দিয়েছেন, এগুলো তদন্ত করে বলেছেন যে একমাত্র ড্রাইভারদের খামখেয়ালিপনার কারণেই বাংলাদেশের ম্যাক্সিমাম দুর্ঘটনা ঘটে। তো সেক্ষেত্রে ড্রাইভিং খামখেয়ালিপনা বলতে আমরা কি বুঝি? খামখেয়ালিপনা বলতে আমরা এটুকু বুঝি যে একটি গাড়ি যখন ওভারটেক করে, তখন তিনটি গাড়ি, ধরুন সামনে থেকে একটা আসছে, আপনি একটি গাড়িকে ওভারটেক করে যাচ্ছেন এবং ওই গাড়িটি সামনে থেকে আসছে। এখন তিনটি গাড়িকে দেখছে, তিনটি ড্রাইভারই কিন্তু জানতেছে যে হ্যাঁ আমি এই গাড়িটি ওভারটেক করতেছি, হ্যাঁ ওই গাড়িটি আসতেছে। এখন এই তিনটি গাড়ি দেখার পরও এই বিষয়টি কেন ঘটে? বিষয়টি হচ্ছে যে আমি যখন একটি গাড়িকে ওভারটেক করব, তখন সামনে থেকে যে গাড়িটি আসতেছেন তিনি কিন্তু ইচ্ছা করলেই আরেকটু স্লো আসতে পারেন। বামের যে গাড়িটি আছে তিনি যদি ইচ্ছা করেন যে হ্যাঁ এই গাড়িটি যাচ্ছে, যাক। এইটুকু বিষয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ড্রাইভাররা করে থাকেন না। যখন একটি গাড়ি ওভারটেক করতে যায়, তখন সামনে থেকে যে গাড়িটি দেখতেছে, যে গাড়িটি উঠতেছে, আপনি গতি স্লো করে আসলেই হয়। এবং একটি গাড়ি বিপদে পড়ে গেলে বামের যে গাড়িটি আছে তিনি এই গাড়িটিকে ছেড়ে দিলেই হয়। কিন্তু তারা করবে কি? তারা ছাড়বে না। তখন তারা ইচ্ছা করে এই গাড়িটিকে বিপদে ফেলার চেষ্টা করে। আমি জানি এর কারণটা কী, কোনো রিজনটা কী, এর মাথায় আমার ধারণা যে কী কারণে এই ঘটনাগুলো তারা ঘটিয়ে থাকে। আমার প্রেক্ষাপটে আমি দেখেছি, আমি তো ছোটো গাড়ি চালাই, এবং যতবারই আমি ম্যাক্সিমাম টাইমে কোনো গাড়ি একটি সহজে কাউকে যেতে দেয়, খুব রেয়ার ঘটনা।
বাধ্য করতে হয়, অথবা আমাকে মনে হয় যেন সাঁতরিয়ে কোনো রকম মানে পার হয়ে যেতে হয়, এরকম প্রতিবার। তো এইগুলো কেন? একটি গাড়ি বা একটি মানুষ বিপদে পড়েছে, সুতরাং আমি এখানে ওভাবে করে যাই যে একটা, হ্যাঁ উনি যাচ্ছে যাক না, বা ওই গাড়িটি আমি একটু স্লো করে যাই না, ওই গাড়িটি আসতে ইজিলি বের হয়ে যাক না। আজকের মুখ্য যে বিষয়টি ছিল যে দুর্ঘটনা যে পতিত হয়েছেন, যে পড়েছেন, সে ওই দুর্ঘটনার মজাটা জানেন যে কী ভয়াবহ হতে পারে। কিন্তু যে ড্রাইভার দুর্ঘটনায় পড়েননি, সে ওটার স্বাদ জানেন না, বোঝেন না, বিধায়ী ওই দুর্ঘটনায় পড়লে যে কী হতে পারে পরিণতি, সেটি সম্পর্কে সে অবগত নয় বলে সেই ভুলটি সে করে ফেলে। আর ভুলটি আপনি একবারই করতে পারবেন, আর এই ভুলটি আপনার জীবনে একটিবারই যথেষ্ট সব কিছু তছনছ করে দেওয়ার জন্য। অনেকগুলো ফ্যামিলি, অনেকগুলো জীবন প্রদীপের কাছ মানে নিভে যাওয়ার জন্য একটি সিদ্ধান্ত, 2-3 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত আর সব কিছুই তছনছ করে দেয়। তো আজকে আমি এইটুকুই বলতে চাচ্ছি যে ড্রাইভিংয়ের যে মূল তত্ত্ব, তাত্ত্বিক কিছু জ্ঞান, তারপর নানা ধরনের খেয়াল, নানা ধরনের বিষয় অসঙ্গতি আমাদের দেশে যে বিষয়গুলো ঘটছে, আমরা একটু সচেতন হই যদি, এবং আমরা যদি এই বিষয়গুলো একে একে একজন একজন মেনে চলি, আমি মেনে চলি বিশেষ করে, তো তাহলে এই বিষয়গুলো মনে হয় আমরা পরিত্রাণ পেতে পারবো। আমরা নেক্সট পর্বে আরও এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং এই ভিডিওর কমেন্টস আশা করছি আপনাদের সবার কাছ থেকে যে একটি পজিটিভ, নেগেটিভ এবং আমার কথাগুলো ঠিক বা ব্যাঠিক সেটি দিয়ে দয়া করে কমেন্টস করে জানাবেন। এখন বিষয় হচ্ছে, প্রথম যে বিষয়টি বলেছিলাম যে হঠাৎ চাকা ফেটে যাওয়া। হ্যাঁ, আপনি এটি প্রতিকার পাওয়ার উপায় কী? এখানে এখন প্রতিকার নিয়ে কথা বলি। বা প্রতিকার পাওয়ার হচ্ছে যে একটি গাড়ি চাকা ফেটে যেতেই পারে, আমি এটা সবসময়, এটি যখন আমি স্টিয়ারিং থাকবো এটি আমার মাথায় থাকবে। আমরা আগেও বলেছি আমাদের একটি মূল কথা, প্রতিবাদ্য বিষয় যেটি হচ্ছে যে ড্রাইভিংয়ে সবসময় ধরে রাখতে হবে এভরিবডি আমার অ্যাগেনস্টে হতে পারে, আসতে পারে, থাকতে পারে। এটি হতে পারে, হ্যাঁ, এই আমি আগে কথা বলবো, হতে পারে যে হ্যাঁ আমার এই চাকাটি ফেটে যেতে পারে, এই যে গাড়িটি আসতেছে সেই গাড়িটি ভুল করতে পারে, এখানে একটি বাঁক আছে সেখানে একটি কিছু হঠাৎ করে চলে আসতে পারে, কেউ ভুল করে দৌড় দিতে পারে। আমি এটি আগে থেকে যদি ভেবে রাখি, তাহলে আমার আগে থেকে টেন্ডেন্সি এবং আমার আগে থেকেই গাড়ি হঠাৎ করে থামিয়ে দেওয়ার একটি কৌশল আমার মাথার মধ্যে কাজ করবে। তো সেই বিষয়গুলো আমরা যদি মাথায় রাখি, তাহলে কিন্তু এই বিষয়গুলো ঘটে না। একটি বাঁক আছে, আমি ধরবো না যে এখানে গাড়ি নেই, আমি ধরবো এখানে গাড়ি আছে। সেটা আমি হর্ন ইউজ করব, না থাকলেও ইউজ করব, থাকলেও ইউজ করব। ইন্ডিকেটার আমি অটোমেটিকলি ডানে গেলে আমি ইন্ডিকেটার ইউজ করব। আমি লুকিং গ্লাসে সবসময় খেয়াল করব। আমি রাস্তা একদম ফ্রি থাকলেই আমাকে খুব হাই স্পিডে যেতে হবে। এখানে গতি যেখানে লেখা আছে সর্বোচ্চ সীমা, আপনারা একটি বিষয় নিশ্চয়ই জানেন, যখন একটি রাস্তাকে ডিজাইন করা হয়, যে গতিসীমাগুলো দেয়া আছে সেটি কিন্তু রাস্তার স্ট্রাকচার এবং রাস্তার যে তৈরি করার সময় এটি কিন্তু প্রকৌশলীরা ওই রাস্তায় কতটুকু গাড়ি টার্ন করতে পারবে, কতটুকু গতিতে এখানে চালানো উচিত হবে, এটা কিন্তু ওই রাস্তার ডিজাইন প্রকৌশলীদের নির্ধারণ করার বিষয়। সুতরাং আপনি অবস্থা বুঝে ব্যবস্থা, আপনাকে রাস্তার সংকেত মেনে চলতে হবে। এখন আপনি যদি সংকেত নাই বোঝেন, দিস ইজ ডিফারেন্ট। ওকে, তো হোপফুলি বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি, এবং নেক্সট পর্বে আমরা এই ড্রাইভিংয়ের জ্ঞান, তাত্ত্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এইটুকুই রাখি। আশা করছি কথাগুলো কাজে লাগবে বা লেগেছে। লাইক এবং কমেন্টস আশা করছি সবার কাছ থেকে, যারা অন্তত ভিডিওটি দেখবেন, দয়া করে মতামত জানাবেন। তাহলে আমি এই আরও নানা বিষয়ে অভিজ্ঞতাগুলো নিয়ে আপনাদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে উইথ আস। হোপফুলি আপনাদের ইন্সপায়ারেশন, আমি চেষ্টা করব আমার এই নিরাপদে, প্রত্যেকের কাছে নিরাপদ যে বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য আমার স্বল্প জ্ঞান, স্বল্প বুঝ ব্যবস্থাগুলো আপনাদের সাথে শেয়ার করে, যেন একটি মানুষও যদি আমার কথা শুনে এই দুর্ঘটনা থেকে বেঁচে যায়, তার উসিলায় যেন আমাকে আল্লাহ মাফ করে দেন, সেই তার আমি শুধু দোয়া চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও সাবস্ক্রাইব ভালো লাগলে করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। সেফ ড্রাইভ, সেফ ড্রাইভ, সেফ ইউ। গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, পদপথে ঠেকলো গাড়ি, উপায় বুদ্ধি মেলে না। গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না।